ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? অভাব নাই। কয়টা শুনবেন? আল্লাহ কসমোলজির কথা বলেছে, অ্যাস্ট্রোলজি কথা। কসমোলজি হচ্ছে সৃষ্টি তত্ত্ব। কসমোলজি কি? সবাই বলেন কসমোলজি কি? আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে ঝিলে ছিল, বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি। সুবহানাল্লাহ। আদিতে, শুরুতে কিন্তু সব আকাশ, বাতাস, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নীহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল। এটার ঘনত্ব ছিল খুব বেশি। মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি, মহা একত্ব। এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কি নাম? স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি? হ্যাঁ, বছর খানিক আগে মারা গিয়েছে। সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল। সে একটা বই লিখেছে, ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত, কানা তারাতকান, মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল। চাঁদ, সূর্য, গ্রহ, তারা সবকিছু ছিল। কথা বলেন, সবাই বলেন। একটা মাত্র বিন্দু ছিল। আল্লাহ বলেন, ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেনস এন্ড আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন। সব একসাথে ছিল। চাঁদ, তারা, আকাশ, নদী, নালা সব একসাথে। তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে। এ চাঁদ হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, মহাবিশ্বের সবকিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা কি বাড়ির কাছের কথা? 13 লক্ষ গুণ বড়, কল্পনা করা যায়? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে। ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে, যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড়? না, এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই। এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে, এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা, এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম। এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে? একটা তারার চেয়ে আরেকটা তারা বড়। এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির নাম কি? সবাই বলেন তো। মিল্কি ওয়ে। কি নাম? এরকম একটা গ্যালাক্সি না, লক্ষ কোটি গ্যালাক্সি আছে। আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। কি নাম? এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে, মানে 25 লক্ষ লাইট ইয়ার। সুবহানাল্লাহ কইবেন না? আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত, জানেন? সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এক সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে। এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডাতে যেতে চান, তাহলে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন। এরপর আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আকাশ আমি বানালাম, গ্যালাক্সি আমি বানালাম। বানানোর পর থেকে সবগুলোরে আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম। সব ছিল ক্ষুদ্র, একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম। একটা আওয়াজ দিই, আওয়াজটা ছিল কুন। আওয়াজটা ছিল কি? জোরে কোন, আবার কোন। কুন ফায়া, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন,
শুধু বলেন বি, কোন মানে বি, ইট ওয়াজ, এটা হয়ে যায়। হাও বলতে দেরি। এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন, সেটা ছিল কি? আল্লাহ কোন বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিগ ব্যাং, বিশাল এক্সপ্লোশন, তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে। আল্লাহ বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন ওয়া ইন্না লা মুসিউন, আমি এই মহাবিশ্বকে, এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি। প্রতিনিয়ত এটা বড় হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজ থেকে মাত্র 20 বছর আগে এটা তারা আবিষ্কার করেছে। এটা কোন সাল? 2000। 20 বছর পেছনে গেলে কত? 1998, তাই না? এই 1998 সালে তারা আবিষ্কার করেছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। এই সুপারনোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে, আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে, অ্যাক্সেলারেটিং হচ্ছে, এক্সপান্ডিং হচ্ছে, এটা কমছে না। কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ। এই কোরআনের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি, অ্যাস্ট্রোলজির কথা বলেছি, জিওলজির কথা বলেছি, ফিজিক্সের কথাও বলেছি। সুবহানাল্লাহ। ফিজিক্স মানে কি? পদার্থ। পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা। লোহার কথা কিন্তু কোরআনে নেই। আছে? কই আছে? হ্যাঁ, সূরাতুল হাদিদ, লোহার নামে একটা সূরা দিয়েছে আল্লাহ কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরার নাম সূরাতুল হাদিদ। সূরার নাম কি? চিল্লায় বলেন সূরার নাম সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাআসুন শাদীদ ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাআসুন শাদীদ, আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফিহি মানাফিউ লিন-নাস, লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে। সুবহানাল্লাহ। লোহা ছাড়া পৃথিবীতে কিছু হয়? আংটি বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে, গাড়ি বানাতে, বাড়ি বানাতে, মোবাইল বানাতে, হেলিকপ্টার, প্লেন, রকেট, মাইকের স্ট্যান্ড। সুবহানাল্লাহ। এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না। এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সূরা ডেডিকেট করলাম, ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহাকে নাজিল করেছি। আল্লাহ বলেছেন, খেয়াল করে শব্দটা শুনেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি। কি করেছি? কথা বলেন। তার মানে লোহা পৃথিবীতে ছিল না, নাজিল করছে কে? লোহা পৃথিবীতে ছিল? পৃথিবীতে ছিল। পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন? এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল, নাজিল করছে কে? কোন ফেরেশতাকে দিয়ে? সাইয়েদনা জিবরাইল। কোন নবীর উপর? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার মানে ওহী পৃথিবীতে ছিল না, আল্লাহ উপর থেকে নাজিল করেছেন। নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা। এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। তার মানে লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা এসেছে উপর থেকে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন, লোহা আসলে পৃথিবীর না। লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই। লোহার যে মলিকিউল, অণু আছে, লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই। ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই। সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে। লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। তার মানে এটা পৃথিবীর কোন উপাদান নয়, এটা আনজালনাল হাদিদ। আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভিতরে এনে ঢুকিয়ে দিয়েছি। তার মানে পদার্থের কথা কোরআনে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে বায়োলজির কথা আছে না নাই? বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো, আছে না নাই? ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেক মেরে দিয়েছি। ওমিয়া কাঠের ভেতরে যখন পেরেক মারেন, পেরেকের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায়, উপরে দেখা যায় সামান্য, ঠিক কিনা? তো লোহা যদি আল্লাহ পেরেক মারেন, উপরে যা দেখা যায় এটা সামান্য, আসল পাহাড় তো মাটির নিচে। সুবহানাল্লাহ কইবেন না? আসল পাহাড় কোথায়? পেরেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন, পুরো পেরেকটা কাঠে ঢুকে যায় না, উপরে দেখা যায় কত? সামান্য। পাহাড়ের যা আপনি দেখেন এটা তো পেরেকের মাথা। পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভেতরে ঘিরে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ওমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানু,
আছে না নাই? আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি। কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের, কোন পাহাড়কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের, কোন পাহাড়কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের, কোন পাহাড়ের রং কালো, কোনটা সাদা, কোনটা নীল। আছে না নাই? মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট তৈরি হয়েছে। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে 7টা প্লেট, এগুলোরে 7 টেকটনিক প্লেট বলে। এই প্লেট গুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙের পাহাড় তৈরি হয়েছে। কত রঙের যে পাহাড় আছে, আরব বিশ্বে পাথরের পাহাড়, বাংলাদেশে মাটির পাহাড়, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড়। চায়নার একটা শহর আছে গানজু সিটি, কি নাম? এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন। ওখানে 7 রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায়। সুবহানাল্লাহ কইবেন না? রেইনবো মানে কি? রংধনু। রংধনুর কয় রং? কথা কন। ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকল। বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সাদা, হতে হলুদ, কতে কালো, লাতে লাল। সুবহানাল্লাহ নাই? মনে রাখার কি অসাধারণ পদ্ধতি। এই রেইনবো মাউন্টেন, রংধনুর 7 রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায়। এখানে সাদা পাহাড়, এখানে সবুজ পাহাড়, এখানে নীল পাহাড়, ওখানে লাল পাহাড়, এখানে কালো পাহাড়। এই চায়নার গানজু সিটিতে আল্লাহ তাআলা 7 রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই? এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে, এটাও কোরআনে আছে না নাই? আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল। কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয়, ঘনীভূত করে দেয়, মেঘ হয়ে যায়, সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে। আছে না নাই? আর ওই বৃষ্টির গান আমরা গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না? বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন, আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আযাব দিও না, তুমি আমাদেরকে গজব দিও না, তুমি আমাদেরকে শেষ করে দিও না, এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। পড়ে না আমি বৃষ্টি দেখলে বিষ্ণু বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, ইয়া গাউসু আগিসনা গাউসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও। কি দাও? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন। আলম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান। কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা, ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি, বায়ুমণ্ডলে নিয়ে যাই, সুম্মা ইউআল্লিফু বাইনাহুম, জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি, সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপরে আমি মেঘে পরিণত করি, ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপর মেঘের ভেতর থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন, পানির ভেতর থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে? বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায়, যত প্রাণের ব্লুপ্রিন্ট পাওয়া যায়, সব এসেছে পানি থেকে। চিৎকার করে বলেন কোত্থেকে? পানি নাই তো প্রাণ নাই, পানিও আছে প্রাণও আছে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের ধারণা, তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ওরা বলেছে এটা এককোষী জীব। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পাওয়া প্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। এটা এসেছে শৈবালের মতো, এরপরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে। কোন সুবহানাল্লাহ। এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে? এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা, এই কোরআন আশ্চর্যের শেষ নাই, এই কোরআন কোনোদিন পুরাতন হয় না,
এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল, আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আমরা কি পেলাম? দুধের কথা পেলাম, মধুর কথা পেলাম, কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম, আমরা কসমোলজি পেলাম, অ্যাস্ট্রোলজি পেলাম, বায়োলজি পেলাম, ফিজিক্স পেলাম, ওয়াটার সাইকেল পেলাম। এবার পাতালপুরীর কথার দরকার আছে না নাই? পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নেই, আছে? পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন, লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজুব, আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম। পড়েন সুবহানাল্লাহ। সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে? পানি কি হয়? ঠান্ডা। পানি কি? কথা বলেন। আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা কুলকুত থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে। পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে। রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। পাইপগুলো কি হয়? তার মানে ভিতরে কি আছে? গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ, তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে, মানে প্রতিপাদ স্থান। বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে বাংলাদেশের প্রতিপাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো। আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবে। সুবহানাল্লাহ বলে। এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয়নি। ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না, পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ, উনি বললেন ব্রিং দ্য ওয়াটারপ্রুফ পাইপ ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে আস। আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না। ওয়াটারপ্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে? বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে, এটা বুলেট প্রুফ কার? গুলি মারলে ঢুকবে? আবার গুলি মারতে যায় না, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আপনার, খবরদার। তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো। নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন। ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে। যে বালু মাটি, সব কিন্তু বালু মাটি নয়। আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা, এরপরে রূপান্তরিত শিলা, এরপরে মার্বেল পাথরের শিলা, এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা। ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায়। তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে, ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয়। ওই আগুনটাই জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে। এজন্য হাদিসে এসেছে আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়। আর কাফের মুশরিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায়। ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই? চিল্লায় বলেন। তার মানে পাতালপুরীর কথাও আছে, সাগরের কথাও আছে, আকাশের কথাও আছে। কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে। এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে আছে না নাই? পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন। সৈয়দনা আদমকে বানালেন, মাও নাই বাবাও নাই। সৈয়দনা আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মায়ের নাম কি? মাও নাই বাবাও নাই। আবার সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, শুধু মা আছে বাবা নাই। আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন, মাও আছে বাবাও আছে, ঠিক কিনা? এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। এই এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে,
এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে, লিয়েন হুক। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে, স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে, ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে। সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে, শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। এক ফোঁটা স্পার্মে, এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি যদি শুক্রাণু না থাকে, ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না, সন্তান দেয় না। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, কেন এত অহংকার করো? নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও। কি ছিলা তুমি? এক ফোঁটা নাপাক পানি, একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে? সেখান থেকে ফি যুলুমাতিন সালাস, তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে? আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন। মায়ের ফুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, আবার মায়ের পেটের একটা প্যাকেট। ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে? ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ আমগরে খাওয়াইছে? চিল্লায় বলেন তিনি কে? এরপর আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, এটা অন্ধকার ছিল। যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা, সেখানে আমি রাখলাম। সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট, সেখান থেকে জাইগট, তারপরে এমব্রয়ো, তারপরে ফেটাস, ল্যাটার স্টেজ। প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ, তারপরে ল্যাটার স্টেজ, আমরা বড় হতে লাগলো। আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন, সিস্টেমিক ডায়াস্টনিক, অলিন্দ নিলয় শুরু হয়ে গেল। রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে? আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন, কঙ্কাল, স্পাইনাল কর্ড দিলেন, আমাদের স্কাল দিলেন, মাথার খুলি দিলেন, লাঞ্চ দিলেন, ফুসফুস দিলেন, গল ব্লাডার দিলেন। যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে? এরপর 8 মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম। ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না। কোন ঠিক কিনা? বোঝা হয়ে গিয়েছিলাম, একটা বস্তা। আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি, এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত, ঘুমাতে যেত। এই বস্তাটা পেটে করে আমার মা রান্না করে রান্না করত। একদিনও রান্না বন্ধ হয় নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না। 8 মাস এরকম কষ্ট করেছে। এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের মনে কষ্ট দিবেন? মায়ের সাথে বেয়াদবি করবা কেউ? মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে ছিলা, তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে? ছোট্ট নাপাক ছিলাম, এই ছোট্ট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে? তার মানে এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনের ভেতরে আছে না নাই? সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়াসিন, এরপরে বললেন আল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। চিল্লা এখন সুবহানাল্লাহ। তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এই আয়াতে দিয়েছে কে? এরপর আল্লাহ বললেন আলা সিরাতিল মুস্তাকিম, ও নবী আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আপনি আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন, নবী গো, লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি। আর হেদায়েতের সুউচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য এই বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? কোরআন পড়লে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দিবে কে? কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই?
কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক, আমার 300 জন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক, আমরা চাই কি চাই না? আমাদের মিলিটারি গুলো কোরআনের আওতায় চলুক, আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক, আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে, আমরা চাই কি চাই না? সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, নিজে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। রাজি আছেন তো? এটাই হচ্ছে সূরাত ইয়াসিনের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বললাম কোরআন থেকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা যে মেসেজগুলো আমাদেরকে কোরআনের ভেতরে দিয়েছে, এই মেসেজ থেকে আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? সাইয়েদনা বেলাল আল হাবাশি, উমাইয়া ইবনে খালাফ, ওনার উপর অত্যাচারের স্টিম রোলার চালালো, কিন্তু ওনার অন্তর থেকে কালেমার বাণীটা ছিনিয়ে নিতে পারলো না। মুসা আলাইহিস সালামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফিরআউন, কিন্তু অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারে নাই। সাইয়েদনা বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেয়া হলো, পিঠ জ্বলে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল। আপনারা জানেন যে আরব দেশের তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত, ওখানে চাল ফেলে দিলে ওইটা ক্ষয় হয়ে যায়, মুড়ি হয়ে যায়। সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো এবার আল্লাহরে ডাক। এতক্ষণ ডাকছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরেও, এত অত্যাচারের পরেও ঈমান ছিনিয়ে নেওয়া যায় নাই। উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন। উনি পড়ছিলেন আহাদ। উনি পড়ছিলেন কি? এই আহাদ সূরাতুল ইখলাসের ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আহাদ হচ্ছে আল্লাহর নাম। এজন্য আমাদের অন্তর থেকে ঈমান ছিনিয়ে নেওয়া এত সোজা না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ঈমান। ঈমান যদি চলে যায়, সে সব হারালো, তার কিচ্ছু নাই। আর ঈমান যদি তার থাকে, তার সব হারিয়ে গেল, তার কিচ্ছু যায় আসে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুক। আমরা পড়ি আমিন। এজন্য সব সময় শুকরিয়া করতে হবে একজনের, যিনি আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক এনায়েত করেছেন। তিনি কে? আল্লাহর শুকরিয়া কি কম কম না বেশি বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পারেন না সবাই? পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আবার আওয়াজ করে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি, তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী? কে পড়েছো? আমি তো এটা কখনো শিখাই নাই। কোত্থেকে পেলে? কেন পড়েছো? কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চাই বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। বিশ্বনবী বললেন ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত 4টা তাসবির সওয়াবটা, 4টা তাসবির সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই?
বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন, আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হচ্ছে, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজেকে কি করবেন? ছোট, তাহলে মানুষের চোখে বড় বানায় দিবে কে? আর নিজেই যদি বলেন আমি বড়, ফেরাউনের মতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা, আল্লাহকে তুইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই, নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ কি দেয় আর কি দেয় না। ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে, ছেড়ে দিছে। নমরুদরে কি দিছে? ছাড় ছেড়ে দিছে। এখনো দেখা যায় আল্লাহ অনেকটা ছাড় দেয়, ঢিল দেয়, সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সবসময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়, জিকির করার সময়, ঘুষ খাওয়ার সময়। ঘুষ খাওয়া যাবে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই জাহান্নাম। আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে শুধু নাই, বেশি। আল্লাহ ঘুষ থেকে হেফাজত কর, যৌতুক থেকে হেফাজত কর, পর্নোগ্রাফি থেকে হেফাজত করো, হিন্দি সিনেমা থেকে হেফাজত করো, মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও। মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন। এজন্য বিপদে আপদে মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায়? যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। আর নেয়ামতের প্রশংসা যদি করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি প্রশংসা না করো, তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সারি না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা। অভিযোগ কমিয়ে দেয়, দেখবেন সুখে থাকবে। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দাদা আসছে অনেক। এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল। তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে
গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিল্লায় বলেন ঠিক কি না? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ! সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। সাগরের জল চারটেখানে কথা। কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 36,000 ফিট ওটা ডেপথ, গভীরতা। কয় হাজার ফিট গভীর? আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট। পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই? পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন। কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত, এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল বিশাল সাগর। সাগর কি, মহাসাগর কি এই দুইটা, যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়? হ্যাঁ, অভাব নাই। তো কুমিল্লাতেই যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন। এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহ জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন, আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে, শেষেও, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরণ আমরা করতে পারি, তৌফিক দাও। জোরে পড়েন আমিন। সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ শামসুল হক সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আসছেন সভাপতি? অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করো। আমার আগে কথা বলছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহু, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা। সুন্দর বয়ান করছিলেন, আমি খাচ্ছিলাম আর শুনছিলাম। প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কিয়ামত হবে, কিভাবে আমরা উঠবো হুফাতান ওরাতান মুশাতান গুরলা, উলঙ্গ নেকেড। সেদিন আমাদের গায়ে জামা থাকবে, জ্যাকেট থাকবে, খালি কি থাকবে? কিছু থাকবে, জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, পেটে খাবার থাকবে না, খালি থাকবে চিৎকার। সেদিন থাকবে কি? মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আমি কি তৈরি করেছি আখিরাতে নাজাতের জন্য। প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমি ওই একই পথের যাত্রী। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য এক, কেউ আগে কেউ পরে। এটাই ওয়াজ, এটাই দামি ওয়াজ। এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের বিরুদ্ধে গেলে তারে রামদা দিয়ে কোপাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। আখিরাতের স্মরণ, যিকরাদ্দা, চলে যেতে হবে। ছোট্ট আছি, বড় হব। এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, ওনারা মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না, ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল। ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা। আগে ছিল সিঙ্গেল, হয়েছে ডবল, এরপরে হয়েছে মেয়ের বাপ, এরপরে শ্বশুর, এরপরে নানা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই সার্কেল, রাউন্ড, এভাবে ঘুরে আবার চলে যেতে হবে। এই চিন্তাটা যদি মাথায় থাকে, ওই লোক টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি, ইফটিজিং, মিথ্যা বলতে পারে, যৌতুক খেতে পারে। এজন্য সব সময় গিভ ইউরসেলফ দ্য রিমাইন্ডার অফ আখিরাহ। আখিরাতের রিমাইন্ডার নিজেরাই নিজে দেন। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই, চলে যাব। কেউ থাকতে পারে নাই, নবীরাও পারে নাই। যেই মালাকুল মাউত রুহু কবজ করে, ওই ফেরেশতা থাকতে পারছে? চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও। তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল, চমৎকার বলছিল। এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত, যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলে, কিছু শিখে যাওয়া যায়, কিছু জেনে যাওয়া যায়। পুঁজির বোঝাটা হালকা না, ভারী করা যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি। আরো অনেকে কথা বলেছেন, যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন। আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর, গ্রাম, বন্দর, বিশ্বের আনাচে কানাচে, সব জায়গায়। রাজি আছেন তো? কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না? কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না? কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? গো ব্যাক, সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন। বসো, ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ। প্রবলেম সলভিং মেথডোলজি, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? এই কোরআনের মজলিসে আজকে আসতে বসতে পেরে খুশি না বেজান? কম না বেশি? আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল কর। আমরা সরাসরি এই বইটা থেকে এখন কথা শুনবো। এই দেখেন, পৃথিবীর কোনো বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে। কারণ সমাধান দিবে তো, এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন। যত জায়গায় তাফসীর করতে যাই ধুলাবালি মিশে থাকে। কোরআন ফর নট ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন আপনার বুক সেলফের জন্য না, কোরআন আপনার জন্য। আমরা বুক সেলফে রাখি, তাও নিচের থাকে না, উপরের থাকে, যাতে কেউ নাগাল না পায়। এরকম ডাকাইত আছে না নাই? কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে, আলোকিত আলোকিত। এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না, এটা এনলাইটেন করে, আলো বিচ্ছুরিত করে, আপনার জীবনকে উজালা করবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, শুদ্ধভাবে পড়তে জানতে হবে, অর্থ জানতে হবে। আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না? আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি। টের পাইছেন? ইয়াসিন মুখস্থ আছে কার কার? তো সূরা ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন যতটুকু আমাদের সাধ্যে কুলায়। এটা মাক্কি সূরা। সূরা ইয়াসিনটা কি সূরা? বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। এখনের কথা বললে মাইর আছে না? মার খেতে হয়, বকা শুনতে হয়, ঝুঁকি নিয়ে কথা বলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। সুন্দরী নারী দেব, টাকার পাহাড় দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, সব দিব। এই হচ্ছে আমাদের 3 দফা। নারী দিব, সম্পদ দিব, ক্ষমতা দিব। বিষ্ণু বললেন আমার খালি 1 দফা। আমার কয় দফা? লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সূর্য যদি ডান হাতেও দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চন্দ্র যদি বাঁ হাতেও দাও, এই কালেমার দাওয়াত থেকে 1 হাতও আমারে পিছনে নেওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন কখনো ভয় পায় না, মুমিন কখনো পিছু হটে না, মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে, মুমিন কৌশলী হয়। এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, বসে বসে কেঁদে লাভ নাই, রাস্তা আরেকটা খুঁজতে হবে, আরেকটা রাস্তা বানায় নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না, এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়, যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা, সব মুখস্থ। আয়না বসাইয়া দে মোর, নবীর কলবে আয়না বসায় নাই নবী। সেদিন আবু বকর, ওমর ফারুক কেউ আয়না বসাইছে? আবু হানিফা, শাফিঈ, এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির। চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না।
দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া, সূরাতুল তাকদি হাজাতা কারিহা। যে সূরা তেলাওয়াত করে এই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শুনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র। খুলুকুন আযীম, and verily indeed you are on a very good standard of character। অসাধারণ চরিত্র দিয়েছি। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম। বিশ্বনবীর চরিত্র হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন? রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ নাই, এখানে নাই, মাছের পাতা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে। তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি। এজন্য এগুলো কম খাইতে হবে। তবে 40-এর আগে যারা আছেন ধুমায়া খান, 40-এর পরে এই যে মাটন,
ল্যাম্ব, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 1 নম্বরে পেলাম সূরাতুল কাদিয়াহ, 2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা, মুইম্মার 2 অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যে সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না। সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী, উনাকে জালিম বাদশা বন্দী করেছেন। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড়। উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা।